হালকা হালকা শীত মানেই সুন্দর একটা দিন, আর সুন্দর একটা দিনে সুন্দর একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেশ ও দেশের বাহির থেকে যে যে আমাকে দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে কতটা আনন্দ দিতে পারছি, বিনোদন দিতে পারছি বা কোনো কিছু শিখাতে পারছি কিনা তা তো আমি জানি না, তবে আপনারা আমাকে অনেক বেশি উপকার করছেন এই কারণে যে আপনারা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখছেন। এটাই আমার কাছে অনেক বেশি পাওয়া। এর চেয়ে পাওয়ার আর কোনো কিছু নাই। আর সেই পাওয়ার অধিকার থেকেই সবাইকে একটা কথা মনে করিয়ে দেই, আপনি যদি ভিডিওটা ক্লিক করে থাকেন আর লাইক দিতে ভুলে যান, তাহলে প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আশা করছি শেষ পর্যন্ত আজকের ভিডিওটা আপনার কাছে খুব ভালো লাগবে। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, তাহলে আপনি চাইলে সাবস্ক্রাইব করে অল অপশন বাটনটা ক্লিক করে রাখতে পারেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব, সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে, আর আপনি সময় সুযোগ করে আমার ভিডিও দেখে নিতে পারবেন। আমি সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি, আর আমার বিছানার চাদরটা আমি চেঞ্জ করে দিলাম। প্রতি শুক্রবারে আমি চাদর চেঞ্জ করি, কিন্তু এই শুক্রবারে মেহমানের ব্যস্ততার কারণে আর চাদরটা চেঞ্জ করা হয়নি। আর এই দেখেন কতগুলা কাপড়, গাদা গাদা কাপড় হয়ে যায় আমার ঘরে। এগুলা সব ভাঁজ করে তারপর ডয়ারে রেখে দিচ্ছি। আমার না এই কাপড় চোপড় ভাঁজ করতে এত পরিমাণে বিরক্ত লাগে। এই কাজগুলো বরাবর আমার মেয়েই করতো, তো মেয়ে যেহেতু ওর দাদাবাড়ি বেড়াতে গেছে, সেই কারণে আমার উপরেই এগুলা পড়েছে। তো এখন এই কাপড় চোপড়গুলো আমিই ভাঁজ করে নিই, কি আর করার। মাঝে মধ্যে আপনাদের ভাইয়াও ভাঁজ করে দেয়, যখন দেখে সোফার উপরে এক গাদা কাপড় আমি রেখে দিয়েছি। সংসারের সব কাজ করেছি খুব সুন্দরভাবে গুছানো পরিপাটি, কিন্তু কাপড়ের এক গাদা সোফার উপরে পড়ে আছে। তখনই সে হাসে আর বলে যে কাপড়গুলো কি আমার জন্যই রেখেছ? তো নিজেই তখন ভাঁজ করে দিবে, জানে যে এই কাজটা আমার কাছে সবচেয়ে বেশি অপছন্দের কাজ। কথা বলতে বলতে আমার রুমটাকে গুছিয়ে এক পলক সবাইকে আমি দেখিয়ে দিলাম। এখন চলে আসলাম ডাইনিং রুমে। আর এই যে আমার ডিপ ফ্রিজটার উপরে একটু ধুলা জমেছে, একটু স্প্রে করে তারপর এখন মুছে নিচ্ছি। আর এই স্প্রেটা আমি নিজের হাতেই তৈরি করে নিয়েছি। এই স্প্রে দিয়ে যেই কোনো কাচের জিনিস অথবা ফ্রিজ পরিষ্কার করলে খুব সুন্দর চকচকে দেখায়। ফ্রিজের উপরটা পরিষ্কার করে এর উপরে একটা ট্রের মধ্যে মানি প্ল্যান্টের গাছ আর আমার পানির জগ আর চামিচের যে হোল্ডার, এটাই রেখেছি। একদম সিম্পলের মধ্যে আমি এটা গুছিয়ে নিয়েছি। তারপর চলে গেছি তো ডাইনিং টেবিল পরিষ্কার করে নিতে। আর এই স্প্রেটা আমি তৈরি করেছি ভিনেগার, তারপর হচ্ছে বেকিং সোডা, পানি আর ভিম লিকুইড দিয়ে। এটা যে কেউই ইচ্ছা করলে এই লিকুইডটা তৈরি করতে পারে। আর এটা স্প্রে করে যেই কোনো জিনিসই পরিষ্কার করা যায়। রান্নাঘরের তেল চিটচিটে একেবারে নোংরাটাও পরিষ্কার হয়ে যাবে যখন এটা স্প্রে করে একটু ঘষা মাজা করে পরিষ্কার করে নেওয়া হয়। আমি তো এটা দিয়েই সব কাজ সেরে নিই। আর আপনারা যারা এখনও এই স্প্রেটা তৈরি করেননি, আপনারা চাইলে এই স্প্রেটা তৈরি করে কাজ সহজ করে নিতে পারেন। ড্রয়িং রুম গুছাতে কয়েকটা কমেন্টের রিপ্লাই দেই। সোহেল হাসান
লিখেছেন, আপু ইন্ডিয়ার কোথায় ডাক্তার দেখাতে গিয়েছেন? আমি কলকাতায় ডাক্তার দেখাতে গিয়েছিলাম, কলকাতায় মণিপাল হসপিটালে। এটা সবাই চিনে, মণিপাল হসপিটাল খুবই নামকরা একটা হসপিটাল। সাদিকা আক্তার, আপু আপনার ওভেন র্যাকের প্রাইস কত? আমার ওভেন র্যাকটার প্রাইস পড়েছিল 5,500 টাকা। ছোট্ট একটা 2 তাকের ওভেন র্যাক। এখানে আরেকটা কমেন্ট করেছেন, আপু না ভাইয়া, আইডির নামটা শো করছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিরপুর কোথায় থাকেন? আমি মিরপুর কাজীপাড়ার কাছেই থাকি, আর বাকি ডিটেলস বলতে পারবো না, তবে কাজীপাড়ার কাছেই থাকি। তারপর কমেন্ট করেছেন মার্জিয়া, আপু আপনার ড্রয়িং রুমের সাইজ কত? আপু আসলে আমার ড্রয়িং রুমের সাইজটা কখনো মাপা হয়নি, তাই আমি শিওর বলতে পারছি না, তবে আমি আপনাকে নেক্সট ভিডিওতে মেপে তারপরে বলতে পারবো যদি আপনার প্রয়োজন হয়। তারপর মাহিষা বিশ্বাস, আপু আপনার ড্রয়িং রুম প্লাস ডাইনিং রুম একটু দেখাবেন? ইনশাল্লাহ আপু, আমি নেক্সট ভিডিওতে ড্রয়িং রুম ডাইনিং রুম পুরোটা আপনাকে দেখিয়ে দিব। আমি এর আগে অনেক ভিডিওতে শেয়ার করেছি, হয়তো আপনি নতুন তাই দেখতে পাননি, তবে আমি নেক্সট ভিডিওতে আপনার ড্রয়িং এবং ডাইনিংটা আপনাকে দেখিয়ে দিব। মার্জিয়া ইসলাম, আপু তোমার পার্টেক্স ফার্নিচার প্রতিদিন কি দিয়ে মুছো? আমি পার্টেক্স ফার্নিচারগুলো মুছি ন্যাকড়া দিয়ে, মানে তাওয়াল দিয়ে, নরম একদম যেই সফট তাওয়ালগুলো, সেই তাওয়ালগুলো দিয়ে আমি মুছি। ইভেন একটু নারকেল তেল আর পানি খুব ভালোভাবে ঘুটে নিয়ে তারপর এটাতে তাওয়ালটা ভিজিয়ে ভালো করে চিপড়ে নিয়ে তারপর মুছে পরিষ্কার করে নিই, এতে ফার্নিচার খুব সুন্দর থাকে। মিমির সংসার, আপু আপনার ডাইনিং টেবিলের দাম কত? আমার ডাইনিং টেবিলের দাম পড়েছিল 18,000 প্লাস, মানে পুরোপুরি মনে নেই, তবে 18,000 কি 18,500 এরকম পড়েছিল। তা আজকে এই কয়টা কমেন্টের রিপ্লাই দিলাম, আরও যদি কমেন্ট থাকে তাহলে আমি নেক্সট ভিডিওতে দিয়ে দিব। এই কয়টাই আমার চোখে পড়েছে, কেউ মন খারাপ করবেন না প্লিজ। ইনশাল্লাহ সবার কমেন্টের রিপ্লাই আমি একটু একটু করে দেওয়ার চেষ্টা করি। তো দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে আমি কিন্তু সারাদিনের কাজ শেষ করে এই যে সন্ধ্যার দিকে রান্নাটা করে নিচ্ছি। যেহেতু দুপুরে গ্যাস থাকে না, রাতেই এখন দুপুরের সহ রান্নাটা করে নিই। আর যদি টুকটাক কোনো কিছু দুপুরে প্রয়োজন হয় তাহলে আমি ইলেকট্রিক চুলাতেই করে নিই। যেহেতু বাসায় এখন মানুষ বেশি, ইলেকট্রিক চুলায় এত রান্না করার চাপটা আমি নিচ্ছি না, তাই রাতেই রান্না করে রাখি দুপুরের সহ। আমার নিজের জন্য সুবিধা হয়, অত বেশি প্যারা নিতে হয় না। তো যাই হোক, এখানে আমি কিন্তু ইলিশ মাছটা হাতে মাখিয়ে তারপরে আজকে বসিয়েছি। যদিও আমি সবসময় ভেজে তারপর রান্না করি, কিন্তু আজকে এভাবেই বসিয়েছি ইউটিউবে একটা ভিডিও দেখে। তো দেখি কেমন লাগে। আর ডাল রান্না করছি, সেই সাথে শাক ভাজি করছি, আর চিংড়ি মাছ দিয়ে শালগম রান্না করে ফেলেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আপনারা যারা যারা আজকের এই পর্যন্ত আমার ভিডিওর সাথে ছিলেন আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে থাকবেন। সকলের জন্য মন থেকে অনেক 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 দোয়া এবং ভালোবাসা রইল। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আর আমার এবং আমার পরিবারের জন্য সবার কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।